আজ আমি গুড়ি পিঠার রেসিপি বানাবো। সেজন্য চালের গুঁড়ি নিয়ে এরকম একটা ডো রেডি করে নিচ্ছি। চুলার উপরে অবশ্যই করতে হবে। যখন হাতের সাথে লেগে না আসবে তখন ওই পর্যায়ে ডোটা রেডি হয়ে যাবে। ডোটাকে নিয়ে এরকম করে ভালোভাবে মথে নেবেন। ভালো করে মথতে হবে, না হলে ফেটে যাবে। মথা হয়ে গেলে তারপরে এরকম ছোটো একটা ডো নেবেন, নিয়ে চালের গুঁড়ি দিয়ে তারপরে লম্বালম্বিভাবে একটা শেপ দিয়ে নেবেন। ঠিক এরকম করে দিয়ে নেবেন একটা দড়ির মতো। আর ওই পর্যায়ে যখন দড়ির মতো লম্বা হয়ে যাবে, অল্প অল্প করে ডো নিয়ে এরকম করে হাতে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রেডি করে নিচ্ছি গুঁড়ি পিঠা। দেখতে পাচ্ছেন কীরকম করে গুঁড়ি পিঠা বানাচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি। ছোটো একটা ডো নিয়ে হাতের মাঝখানে চাপ দিয়ে ঘোরান দিলেই হয়ে যাবে গুঁড়ি পিঠা। আমি সব গুঁড়ি পিঠাগুলো কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি এই গুঁড়ি পিঠাগুলোকে ভাপে দিয়ে দিব। সেজন্য আমি একটা ঝুড়িতে নিয়ে গরম পানি সিদ্ধ করে ওখানে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। যখন ভাপা হয়ে যাবে এরকমভাবে, ওই পর্যায়ে আমি নামিয়ে নিব। নামিয়ে এক সাইডে রেখে দিব। আর এখন রেডি করে নিচ্ছি গুঁড়ি পিঠার উপকরণ। আর সেজন্য দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, যে যেমন টেস্ট অনুযায়ী খেতে চান। আরও দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আরও দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা পোলাও পাতা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের ঘনত্বটা বেশি হওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি আমি নারকেল কোরানো। আমি এখানে অর্ধেক নারকেল নিয়েছি। এখন এ পর্যায়ে আমি গুঁড়ি পিঠাগুলোকে হালকা পানির ছিটকা দিয়ে ঝরঝরে করে নিব। দেখতে পাচ্ছেন কেমন করে ঝরঝরে করে নিচ্ছি। ঝরঝরা করা হয়ে গেলে যখন আমার লিকুইডটা এরকম বলক উঠে যাবে দুধগুলো, তখন ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ি পিঠা। যখন দুধের বলক চলে আসবে এ পর্যায়ে জালটা আমি লো হিটে রাখবো, যেন দুধ বলকুটে পড়ে না যায়। দেখতে পাচ্ছেন হালকা আঁচের মধ্যে আমার গুঁড়ি পিঠা একদম রেডি হয়ে গেছে। আর একটু টেস্ট করে নিচ্ছি, আমার গুঁড়ি পিঠা একদম রেডি। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, কি লোভনীয় খেতে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।